আমার বাগানে টবেতে একটি পেয়ারা গাছ ছিল। হঠাৎ দেখলাম পেয়ারা গাছটা লাল হয়ে গিয়ে মারা গেল। কেন মারা গেল বুঝলাম না। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি মনে হয় একটু কেমিক্যাল সার দিয়ে ফেলেছিলাম, ফসফেট ইত্যাদি, সুফলা বোধহয় বেশি দিয়ে ফেলেছি, যার ফলে গাছটা আমার মারা গেল। এখন বৃষ্টি শুরু হয়েছে, এই সময় নতুন গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। বৃষ্টি হবে, গাছ খুব সহজে লেগে যাবে। তো আমি আমার কাছেই একটি নার্সারি আছে, প্রতিমা নার্সারি। তো প্রতিমা নার্সারিতে গেলাম, যাচ্ছি এখন। একটা পেয়ারা গাছ কিনবো, কিনে লাগাবো। তো খুবই বড় নার্সারি, অনেকখানি জায়গা জুড়ে। তিনটি ভাই, আলাদা আলাদা কিন্তু নাম অলমোস্ট একই রকম, প্রতিমা। প্রতিমা কথাটার খুব ব্যবহার, আমার মনে এদের তিন ভাইয়ের পৈতৃক নার্সারি ছিল। তো তিন ভাই আলাদা হয়ে যাওয়ার পরে তিনজন আলাদা আলাদা নার্সারি করছে। তো বিশাল জায়গা জুড়ে, ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে, সবুজ। দেখুন গাছ, এগুলো সব। তবে এরা সবাই নিজেরা সব বানায় না, বাইরে থেকে কোথাও থেকে নিয়ে এসে কিছু কিছু নিজেরা ছোট যেগুলো সিজনাল ফ্লাওয়ার, সেগুলো সিড থেকে এরা তৈরি করে এবং সেগুলো বিক্রি করে। ভালো কালেকশান এখানে। দেখুন রকমারি ফুলের গাছ, জবা থেকে শুরু করে অনেকের নাম তো আমি জানি না শুদ্ধ, অনেক গাছ চিনি না শুদ্ধ। তবে ক্যাকটাস থেকে শুরু করে পেয়ারা, বেগুন, লেবু, বিভিন্ন রকম গাছ আছে এখানে। অনেক রকমের গাছ আছে। এই বুগেনভেলিয়া, সাদা বুগেনভেলিয়া, এটা সুন্দর বুগেনভেলিয়া, সুন্দর কালার। আমার গাছ নিতে গেলে আমি এইখানেই চলে আসি, আমার বাড়ি থেকেও বেশি দূরে নয়। এগুলো শখের বাজার আছে, শখের বাজারে নেমে একটু অল্প হেঁটে গেলেই চণ্ডী মায়ের মন্দির আছে, মন্দিরের পাশেই এই প্রতিমা নার্সারি। আশেপাশে যত ছোট দোকানদার আছে তারাও এখান থেকেই মূলত চারা নিয়ে যায়, নিয়ে গিয়ে বিক্রি করে। রঙ্গন গাছ, টগরের গাছ। আমি নেব পেয়ারা গাছ, পেয়ারা চারা আমি খুঁজছি, আমার দেখতে পাচ্ছি না আমি। তো বলবো একটু আগে, এখন দেখছি, একটু পরে গিয়ে বলবো ছেলেটিকে, ও খুঁজে দেবে একটি। আমাকে চেনে, প্রায় আমি এখানে আসি তো, চেনে আমাকে। এই লেবু গাছ, পাতি লেবু গাছে হয়ে আছে। আমি দেখানোর চেষ্টা করছি জুম করে গাছগুলো।
সিজনাল ফ্লাওয়ার যখন শীতকালের বিভিন্ন রকম দরকার পড়ে তখন আমি এখান থেকেই নিয়ে যাই, নিয়ে গিয়ে লাগাই। এদের ব্যবহার খুব ভালো লাগে, কোঅপারেটিভ। দাম ঠিকই আছে, রিজনেবল দাম নেয়, খুব আহামরি বেশি নেয় না। কালেকশান অনেক ভালো থাকার কারণে দেখে চয়েস করে নেওয়া যেতে পারে, ওই জন্য আমি নিয়ে নিই এখান থেকে। ঘুরে ঘুরে দেখছি আমি, আপনাদেরও দেখাচ্ছি, ভালো লাগবে নিশ্চয়ই। গাছ কার না ভালো লাগে? গাছের মতো বন্ধু তো আর হয় না। আমার ছোট্ট একটি বাগান আছে, অল্প খুব ছোট, তবে প্রতিদিন এই দেখুন ক্যাকটাসগুলো, কত সুন্দর সুন্দর ক্যাকটাস। বাহ, আমার বাগানের ছোট্ট বাগান, কিছু কিছু গাছ আছে সেগুলো সাজিয়ে রেখেছি, বিক্রির জন্য ওয়েট করছে। ঢেঁড়স গাছ, ফুল হয়েছে, ক্যাকটাস গাছ। আমার বাগানে একটি ক্যাকটাস আছে, এই একই ক্যাকটাস, প্রায় এক ধরনের লিলি, 40 বছর। এই গাছটি আমি নিয়ে এসেছিলাম শিলংয়ের জায়গায় চাকরি সূত্রের কাছ থেকে, আমার কাছে আছে, এখনও আছে আমার বাগানে। পরে কোনো দিন ভিডিওগ্রাফি করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যাকটাসটা। পেয়ারা গাছটা নিলাম, পেয়ারা গাছটা বলছে তো 12 মাস ফল হবে, দেখা যাক। বলছে 12 মাস হবে। না না, আমার একটা গাছ ছিল, হঠাৎ কেন বুঝলাম না মরে গেল। তার গতবারে এত সুন্দর ফল হয়েছে, হঠাৎ মরে গেল, বুঝলাম না কেন। আমারও কিছু মানে ওভার কেয়ার হয়ে গেছে না কি কে যেন, বুঝলাম না। হ্যাঁ, এত বড় গাছ হয়েছে। দাম 180 টাকা। এটা ভালো করে প্যাক করে দাও বাবা। এই পেয়ারা গাছটা 180 টাকা। এইখানে সমস্ত গাছ কিনে এবারে রিক্সাতে করে নিয়ে যাবে, ওয়েট করছে, লোড করছে, গাছ চারা নিয়ে যাবে। এখানে অনেকেই চারা নিতে আসে আশেপাশের থেকে, খুবই পরিচিত নার্সারি এটি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। কত কালেকশন দেখেছেন, প্রচুর প্রচুর। বিভিন্ন সাইজের টবও আছে এখানে, বাড়িতে মঞ্চে তুলসী গাছ লাগানোর জন্য যারা বাড়িতে রাখেন, ডেকোরেটিভ চীনামাটির আছে এখানে। ভেতরে চীনামাটিরও জিনিস বা এমনি প্লাস্টিক এই লাগিয়েছি বাড়িতে, আমি নিয়ে এসে আমার বাগানে লাগিয়েছি এই গাছটা, খুব ভালো লাগছে দেখতে।